ঠাম্মি, অনু আজকে কোর্টে এলো না কেন? আমি খুব ভালো মতন জানি যে ও একদম ঠিক আছে। হ্যাঁ, ও আমার কাছেই রয়েছে। অনুর আজ কোর্টে না আসার কারণে একজন নিরপরাধ মানুষকে জেলে থাকতে হবে। তোমার ভেবে একটুও খারাপ লাগছে না? ওই লোকটা তার ভুলের জন্য জেলে আছে। ওই মেয়েটার সাথে যুক্ত কোনো ব্যক্তি নির্দোষ হতে পারে না। আর আমাদের বাড়ির মেয়ে বউরা কোনো খুনির জন্য কোর্টে যায়, এটা আমার সহ্য হবে না। তুই নিজের বিয়ের দিকে মন দে বাবা। ঠাম্মি, বিয়েটা কাল হচ্ছে না, আর যখন হবে তখন ওটাকেও সামলে নেব। প্লিজ তুমি আমার কথা শোনো। আমি কোর্টের থেকে কাল হিয়ারিং এর ডেট নিচ্ছি। অনুকে আসতেই হবে। ও কাল যেতে পারবে না। কালকে তোদের দুজনের আশীর্বাদ। মানে এনগেজমেন্ট আবার কবে ঠিক হবে? আমি কোনো কিছু শুনতে চাই না। তাড়াতাড়ি বাড়ি এসে সবকিছুর প্রস্তুতি নে। ঠাম্মি, তুমি প্রিয়ার সাথে মানে অনুর সাথে কথা হলো আপনার? কি বললো? কি জানি বাবাকে আর কতদিন জেলে থাকতে হবে। বলুন না, ওর সাথে কথা হলো? কাল আসছে তো? মনে হচ্ছে ও কালকেও আসবে না। এখন কি হবে? আমাদের বিয়ে হবে, আর তাও কালকেই। Thank you so much, দিদা। You are the best. নিজের পরিবারের সবাইকে রক্ষা করাটা আমার কর্তব্য। আর ওই মিছরি খুব খারাপ মেয়ে। আর এই কেসটার সাথে তোর আর অর্জুনের কোনো সম্পর্ক নেই। Thank you. আমরা ওখানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এনগেজমেন্টের স্টেজ তৈরি হয়ে গেছে। হ্যালো, তুমি রেডি? কনের রেডি হতে একটু সময় লাগে। 7 জন্মের যে প্রস্তুতি নিতে হয়। কিন্তু আমি তো চুক্তির কোণে, তাই না? তাড়াতাড়ি তৈরি হয়ে নেব। ঠিক আছে, আমি রেজিস্ট্রার অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। দেরি করো না, চলে এসো। শুনুন, বলো। প্রত্যেকটা মেয়ের স্বপ্ন হয় যে তার নিজের বিয়েতে তার মা তাকে সাজিয়ে দিক, বাবা ইমোশনাল হয়ে তাকে বুকে জড়িয়ে নিক। কিন্তু আমার কাছে না আছে মা, না বাবা। হ্যাঁ, আমার মা নিশ্চয়ই আছে, দেবী মা। ওনার মন্দির আমার বাপের বাড়ির মতোই। আমাদের বিয়েটা কি ওই মন্দিরেই হতে পারে? প্লিজ। ঠিক আছে, ওখানেই দেখা হচ্ছে। যাদের সুখ দেওয়া উচিত তাদের সঙ্গে জীবনের সবথেকে বড় প্রতারণাটাও আমিই করব। কখনো এটা ভাবিনি যে যখন এনগেজমেন্টের দিন সবাই আমার ওয়েট করবে তখন আমি মন্দিরে বিয়ে করব। আই এম সরি ঠাম্মি, আই এম রিয়েলি ভেরি সরি। প্রতাপ, ঠাকুর মশাইকে ফোন করেছিস? ওনার সঙ্গেই কথা হচ্ছিল, উনি ঠিক চলে আসবেন। খুব ভালো কথা। হ্যাঁ, শাশুড়ি মা এসে গেছি। মা, তাহলে তাড়াতাড়ি যাওয়া যাক, সবকিছু গিয়ে দেখে নেব। হ্যাঁ, নিশ্চয়ই দেখে নেব।
কিন্তু একটা কথা মনে রেখো, অর্জুন যেন এটা না জানতে পারে যে ওর বিয়ে সেই মন্দিরেই হচ্ছে যেখানে ওর আর অনুর সম্বন্ধ হয়েছিল। ঠিক আছে মা। ছোটবেলায় দুজনে যেখানে দুষ্টুমি করত, আজকে সেখানেই আশীর্বাদ হবে। বাহ, কি দারুণ ব্যাপার। হ্যাঁ, কিন্তু এটা ওদের কাছে সারপ্রাইজ। ভুলেও শুনেছো কেউ তো? ওদের সামনে যেন বলবে না। আচ্ছা মা, ঠিক আছে। আচ্ছা, এবার নিজেদের কাজ শেষ করো, তৈরি হও, যাও। আচ্ছা মা, আমরা রেডি হয়ে এক্ষুনি আসছি। হে দেবী মা, তোমার মহিমা অপার। এটা হচ্ছে বিয়ের কন্ট্রাক্ট, এর সঙ্গে একটা ম্যারেজ সার্টিফিকেশনও রেডি হবে, একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যার মানে হচ্ছে এই বিয়ের সত্যতার ব্যাপারে তুমি কাউকে কিচ্ছু বলতে পারবে না, আর পরিবর্তে আমি তোমার বাবার কেসটা লড়বো। এটা হচ্ছে বিয়ের কন্ট্রাক্ট, যার মানে হচ্ছে এই বিয়ের সত্যতার ব্যাপারে তুমি কাউকে কিচ্ছু বলতে পারবে না, আর আমিও বলবো না। আমাদের একসঙ্গে থাকতে হবে, আর ঠিক 1 বছর বাদে এই আনওয়ান্টেড রিলেশনটা নিজের থেকেই শেষ হয়ে যাবে। কাঁদতে কাঁদতেই তুই সাজবি নাকি বলতো? এত কাঁদলে তো কাজলটাও ঘেটে যাবে। এই চোখে না তো কাজলের জায়গা আছে, না চোখের জলের। এতে শুধু বাবার মুক্তির অপেক্ষা আছে। মিছরি, তুই এইভাবে। আমি খুশি রে শিখা, আমি খুব খুশি। আজ আমি জানতে পারলাম যে আমি কত বড় লোক। এই জগৎটাও না একটা বিশাল বড় বাজারের মতো, যে বাজারে প্রতিটা জিনিসের মূল্য ধরা হয়। আমার বাবার সততার মূল্য ধরা হয়েছে, ওনার নীতির মূল্য ধরা হয়েছে, ওনার জীবনের মূল্য ধরা হয়েছে। আর আজ এই বাজারে সিঁদুরের মূল্য ধরা হবে। আমি নিজের কাজের মূল্য দিতে রাজি আছি ঠাম্মি, কিন্তু অনুর সঙ্গে সারাটা জীবন কাটাতে পারবো না আমি। আই হোপ যে তুমি এখন নয়, অন্তত কিছুদিন পরে এটা বুঝতে পারবে আর আমাকে ক্ষমা করে দেবে। কি যে করে এতক্ষণ ধরে। অশ্বিন, অশ্বিন। হ্যাঁ বাবা। আরে বাবা, তোর মাকে গিয়ে বল, দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে তো। না 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 না, আমি আর যাচ্ছি না, 5 মিনিট আগেই বকেছে আমায়। তুমি কাকা বাবুকে বলো না, যখন দেখো। আরে আচ্ছা, আমি ঠিক কেন আছে। বলির পাড়া হতে ওখানে যাবো? আমার জীবন খুব প্রিয়, আমি বাঁচতে চাই। তুমি যাও। অর্জুন এসে গেছে। দাদা এসে গেছে। আশীর্বাদের জন্য উতলা দেখছি খুব। উতলা তো হবেই। গুড মর্নিং স্যার। গুড মর্নিং দাদা। যাই। কোথায় বাবা? একটা জরুরি কেসের কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। কিন্তু দাদা, আজকে তো তোমার আশীর্বাদ, আর তুমি। হ্যাঁ, এঙ্গেজমেন্টের দিন তো আমার কাজ থাকতেই পারে, তাই না? কিছুক্ষণের কাজ আছে, ওটা শেষ করে আমি ভেন্যুতে আসছি। ডোন্ট ওয়ারি, আই ওয়ন্ট বি লেট। চলো। ডোন্ট বি লেট। বাই স্যার। বাই। বর্দা, অর্জুন কি কিছু জানে ভেনু কোথায়? আরে কাকা যখন কাজ শেষ করে ফোন করবে তখনই বলে দেবে। ভেনু জানতে পারলে দাদা একদম অবাক হয়ে যাবে। তাহলে কে কাকে চমকে দিচ্ছে? আপনি আমায়? খুব সুন্দর দেখাচ্ছে তোমায়। মানে আমি বলতে চাইছিলাম তোমাদের তিনজনকেই খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু বাবা সব থেকে সুন্দর কিন্তু মাকেই দেখাচ্ছে, তাই না? গার্লফ্রেন্ড বাঁচাও।
কে কে গার্লফ্রেন্ড? তুমি গার্লফ্রেন্ড? তুমি এতটা ইয়াং আর বিউটিফুল, তাহলে গার্লফ্রেন্ডই তো বলতে হবে, তাই না? তোমাকে তো দীপাবলির ফুলঝুরির মতো লাগছে বৌদিমণি। কে বৌদি? কার বৌদি? আরে না না, ভুল করে বলে ফেলেছি। আরে এই, আমার চুপ কথাটা করো তো শোনো। তুমি। শোনো না, একদম শোনো চুপ না, করে শোনো না থাকো। প্লিজ। প্রশংসাও ভালো করে করতে পারে না, ভগবান ভালো করুক। 2-4 লাইন কবিতা বলতে পারি যে কোনো সময়। আরে অর্জুন কোথায়? দিদা, দাদা কাজে গেছে, ও ডিরেক্টলি ভেন্যুতে চলে আসবে। কোনো ব্যাপার না, আমরা যাই না, ও পরে এসে যাবে। চলো তাহলে। যাওয়া যাক তাহলে। চলো। ড্যাম ইট, তাড়াহুড়োর চোটে এঙ্গেজমেন্টের ভেন্যুটাই জিজ্ঞেস করা হলো না। স্যার, এত লোভ কিন্তু ঠিক নয়। যে কোনো একটা বেছে নিন, মন্দিরে বিয়ে বা আশীর্বাদ। ইডিয়েট, আমাকে এটা জানতে হবে যে এঙ্গেজমেন্টের ভেন্যুতে মা এবং বাকি সবাই পৌঁছেছে কিনা। বিয়ের আগে আমি কোনো গন্ডগোল চাই না, পরে যা হবে দেখা যাবে। তুমি ওই স্টুপিড মেয়েটাকে ফোন করে দেখো যে ও কতদূর পৌঁছলো, ও দেরি না করে ফেলে।